হ্যালো, ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। তো কদিন আগে আমরা দেখছিলাম সালমান শাহর ব্যাপারে অনেকগুলো ভিডিও। অ্যান্ড সালমান শাহ বাংলার একটা অন্যতম বড় অভিনেতা ছিলেন। তার গান, তার অভিনয় আজও সারা বাংলার মানুষকে অনেক বেশি প্রভাবিত করছে। তো আমাদেরই একজন সাবস্ক্রাইবার, বাংলাদেশের সাবস্ক্রাইবার, তিনি হচ্ছেন একটা ভিডিও পাঠিয়েছেন। তো চলুন ওটা এখন দেখব, এবং সেখানে বলা হয়েছে যে সালমান শাহকে কীভাবে হত্যা করা আছে সেই ভিডিওটা। চলো। সালমান শাহ হত্যা মামলার আসামি রিজভী 1997 সালের জুলাইয়ে 164 ধারায় দেয়া জবানবন্দিতে বলে, সালমানকে হত্যা করতে সামিরার মা লতিফা হক ডন ডেভিড ফারুক জাবেদের সঙ্গে 12 লাখ টাকার চুক্তি করেন। উল্লেখ করা হয়, সালমানকে শেষ করতে কাজের আগে 6 লাখ এবং কাজের পরে 6 লাখ দেওয়া হবে। হত্যার ঘটনা সম্পর্কে আসামি রিজভী জানায়, 97 সালের 5 জুলাই রাতে হত্যার উদ্দেশ্যে সালমানের বাড়িতে যায় পরিকল্পনাকারীরা। ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা এবং শাশুড়ি লুসিও। আত্মীয়া রুবি ছিলেন একই বাড়িতে। ফারুকের দেয়া ক্লোরোফোম নিজেই সালমানের নাকে চেপে ধরেন সামিরা। ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ এসে সালমানের পা বাঁধে এবং খালি ইনজেকশন পুশ করে। সহায়তা করে সামিরার মা এবং সামিরা। পরে আজিজ মোহাম্মদ ভাই ও ডন তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। জবানবন্দিতে ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও আসামি রিজভী ছাড়াও সাত্তার ও সাজু নামে আরো দুজনের নাম উল্লেখ করা হয়। কিন্তু প্রত্যক্ষ আসামির এই জবানবন্দির পরও যাদের নাম পাওয়া যায় তারা সব সময় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এই মামলা রিজভী কিন্তু জেলখানায় ছিল। এই মামলা তদন্তের সময় রিজভীকে তারা এই মামলায় কানেকশন এনে সোনার দেখিয়ে তারা কোনো রিমান্ডে নেন। এই যে 22 বছর আমরা কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করেছি, এরকম কোনো স্টেটমেন্ট দেখি না। মামলা প্রসিকিউশন দাখিল করার জন্য ইনভেস্টিগেশন এজেন্সির যে দায়িত্ব ছিল, আমার কাছে মনে হয় যে তারা সঠিকভাবে করতে পারে না। হত্যার 1 বছর পর সিআইডির রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা। 12 বছর পর দেওয়া জুডিশিয়াল ইনকোয়ারির রিপোর্টে একটা এত বড় অ্যাক্টরকে কীভাবে এত নৃশংসভাবে খুন করতে পারে, কেন তাদের প্রতি কী এমন হয়েছিল যে যে তাকে খুন করতে হলো তাদেরকে, পারে কি করে সেই জিনিসটা? একই কারণ দেখানো হয়, কিন্তু কোনো আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কোনো অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে। দুবারই নারাজি দেন সালমানের পরিবার। 2015 সালে র্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হলে আইনি জটিলতায় তাও বন্ধ থাকে। 2016 সালে মামলাটি নিম্ন আদালতে পাঠানো হলে তদন্ত ভার পায় পুলিশের পিবিআই। গাড়ি চালককে খুঁজছি, গেট কিপারকে খুঁজছি, ওখানে 2 জন ছিলেন, খালেক সহ 2 জন। আমরা তো সহকারী আবুলকে খুঁজছি, ডেথ সার্টিফিকেট দিয়েছেন, সেই ডাক্তারকে খোঁজা হচ্ছে, আমরা কাছাকাছি চলে গেছি। এদিকে সালমানকে হত্যার পরিকল্পনার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজভীর জবানবন্দিতে। হত্যার আগে ওই রাতেই রুবির বাসায় যান হত্যাকারীরা। কথা বের হয়ে গেছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কিছু মানুষের বোধহয় সহ্য হয় না যে মানুষ একটা এত কম সময়ে এত উঁচুতে উঠে যেতে পারে। তার জন্য হয়তো সালমান শাহকে আজকে হত্যা করা হয়েছে। অ্যান্ড আমি দেখলাম যে কিভাবে কি করা হয়েছিল সেই জিনিসটা, কিন্তু কেন করা হয়েছিল সেটা এখনও ক্লিয়ার না। কেনই বা তারা মারতে গেল, এবং সবচেয়ে বড় যেটা প্রশ্নের বিষয় যে এখনও তারা নাকি শাস্তি পায়নি। এটা কি করে হতে পারে? প্রমাণ আছে, কে কিভাবে করেছে সেটা জবানবন্দি আছে, তা সত্ত্বেও কেন শাস্তি পায়নি ভাই? এটা এত বছরের পুরনো ঘটনা। সত্যি অত্যন্ত একটা হৃদয় বিদারক একটা ঘটনা যে এমন একজন মহানায়ক, তাকে এরমভাবে আমাদেরকে থেকে চলে যেতে হলো। অ্যান্ড আমি অ্যাজ এ ভারতীয় বলছি যে আমি আজকে সালমান শাহের নাম হয়তো শুনেছিলাম, বাট অভিনয় বা অত ভালো করে দেখিনি, কোনো দিন দেখার সুযোগও হয়নি। আমাদের প্রায় জন্মের টাইমে হয়তো উনি মারা গিয়েছিলেন ওই সময়। তো আজ থেকে প্রায় 26-27 বছর 28 বছর আগে। কিন্তু আসলে তো এখন যা ওনার যে স্টাইল সেন্স, ওনার যে অভিনয়, ওনার যে কথা বলার ধরন, আমি এর আগের দিন একটা স্মল ইন্টারভিউ দেখছিলাম 2-3 মিনিটের। তো সেখানে উনি যেভাবে কথা বলছেন সেই জিনিসটাতে দেখে বোঝা যায় যে কতটা উনি ম্যাচিওর ছিলেন। খুবই খারাপ একটা বিষয়, অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। তবে হ্যাঁ, আজকে যে বা যারা এই কাজটা করেছে তারা শাস্তি পেল কি পেল না জানি না, বাট সালমান শাহ বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা মানুষ যতজন বাংলা বোঝেন অ্যাটলিস্ট তারা যদি একবারও দেখে এই মানুষটাকে, তারা তাকে ভুলতে পারবে না। অ্যাটলিস্ট আমার তরফ থেকে আমি এটুকুই বলতে পারি।
থ্যাংক ইউ আপনাদের সকলকে ভিডিও দেখার জন্য। অ্যান্ড কোন ভিডিওর উপর আমরা দেখতে পারি বা জানতে পারি সেগুলো আমাদেরকে জানাবেন অবশ্যই। অ্যান্ড এখনকার মতো এখানেই রাখলাম, টাটা।